আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হলো জয়েন্ট বা গিরা বা হাড়ের যে রোগ সেইগুলো নির্ণয়ে এতদিন আমরা শুধুমাত্র এক্স-রের উপরে নির্ভর করেছি। অনেক সময় এক্স-রেতে যদি না হয় তাহলে এমআরআই দিকে আমরা গেছি। কিন্তু আপনারা জানেন কিনা যে এক্স-রে এবং এমআরআই এর আগ পর্যন্ত আরেকটি ডায়াগনস্টিক টুলস আমাদের হাতে আছে, অত্যন্ত অসাধারণ একটি টুলস। সেটি হলো আল্ট্রাসোনোগ্রাফি। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে আল্ট্রাসোনোগ্রাফি তো পেটের করা হয়, কিন্তু না। মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসোনোগ্রাফি এটি জয়েন্টে বা গিরার জন্য অত্যন্ত সেন্সিটিভ একটি পরীক্ষা। এটির মাধ্যমে পুরো গিরাটা রিয়েল টাইমে দেখা যায়। এমনও দেখা গেছে যে ক্লিনিক্যালি আমরা একটা ডায়াগনোসিস করেছি যে এই ধরনের রোগ, কিন্তু পরে মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসোনোগ্রাফিতে পুরো ডায়াগনোসিসই চেঞ্জ হয়ে গেছে। এটি বেশি আমরা দেখি শোল্ডারের ক্ষেত্রে। অনেক সময় শোল্ডার পেন নিয়ে অনেক রোগী ভুগছেন। বেশিরভাগ ক্ষেত্রেই শোল্ডারের যে ডায়াগনোসিস করে থাকে সবাই, সেটি হলো ফ্রোজেন শোল্ডার। কিন্তু দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাফি করে এই পুরো ডায়াগনোসিসটাই চেঞ্জ হয়ে যায়। অনেক সময় দেখা যায় ভেতরে কোনো রগ ছিঁড়ে গেছে, অথবা বার্সাইটিস, অথবা ইনফ্লামেশন, ইনফেকশন, অনেক কিছু আল্ট্রাসোনোতে ধরা পড়ে। এবং একই সাথে গ্রেড 1 এবং 2 অস্টিওআর্থ্রাইটিস এটি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে হাঁটু বা অন্যান্য যে কোনো গিরা এটি ধরা পড়ে। একই সাথে আমাদের এলবো জয়েন্ট, এখানে বাইসেপস যে মাসল আছে সেটি টিয়ার হয়ে যেতে পারে, অনেক সময় ব্যথা হয়, অথবা অনেক সময় আমরা এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে একেবারে নিখুঁতভাবে ইনজেকশন দিতে পারি, প্রিসাইজ আমরা ইন্টারভেনশন করতে পারি। সো এখন বর্তমানে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু অনেক জয়েন্টের রোগ নির্ণয় এবং চিকিৎসা একই সাথে দুইটি কিন্তু আমরা করতেছি। রোগ নির্ণয় তো জানলেনই, চিকিৎসা হলো ইনভেশন, অর্থাৎ হলো মিনিমালি ইনভেসিভ যে টেকনিকগুলো আছে সেগুলো আল্ট্রাসোনোর মাধ্যমে একেবারে সঠিকভাবে করা যায়। তো আপনারা এই বিষয়টি সবাই একটু জেনে রাখবেন, এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এ বিষয়ে সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে।